হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে তৈরি করে দেখাবো বিফ কোরমা, ঠিক আছে? এটা হচ্ছে আমার বড় মেয়ে পিজা রান্না করতেছে। এই যে দেখুন গরুর মাংসটাকে সুন্দর করে ওয়াশ করে প্রসেসে যাইতেছে রান্না করার জন্য। এই যে কাঁচা মরিচগুলা একটা হাম্বল দিস্তার মধ্যে ওটার মধ্যে ব্লেন্ড করে, আপনারা চাইলে ব্লেন্ডারও নিতে পারেন, শিলপাটায় বেটে নিতে পারেন, যার যেমন ইচ্ছা। তো এরকম থেতো করে নিচ্ছে। কাঁচামরিচগুলো বেশি করে কাঁচামরিচ দিবেন, বিফ কোরমার একটা আলাদা একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। আর এখানে আমি কিশমিশ, তারপরে পেঁয়াজ বাটা, মানে আস্ত পেঁয়াজটাকে ব্লেন্ড করে কিশমিশের সাথে মিশাই নিছি। আর এখানে আমি গুঁড়ো দুধ নিছি। আপনারা চাইলে লিকুইড দুধটাও নিতে পারেন। হাফ কেজি পরিমাণে নেবেন, চাইলে আরও বেশি দিতে পারেন। ঠিক আছে, যত গুড় তত মিষ্টি, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে কিছু এক্সট্রা মশলা দিয়ে দিচ্ছে। এই যে কিশমিশ এক্সট্রা, একদম আস্ত কিশমিশ। তারপরে দিব হচ্ছে টক দই। টক দইটা আপনাদের পরিমাণ মতো বুঝে তারপরে দেবেন। এখানে আমার 2 কেজি পরিমাণের মাংস আছে। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে শুনে তারপরে দিবেন, ঠিক আছে? আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনগুলো আমার শেষ হয়ে গেছে, আমি আবার ব্লেন্ড করে আরেকটু দিয়ে দেবো। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর সুন্দর করে মাংসটাকে আমি আলতো হাতে মেখে আলাদা সাইডে একটু ম্যারিনেটের জন্য রেখে দেবো, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমরা যে বলছিলাম না, এই যে আমার সেই স্পেশাল মশলা, যেটা আমি গরু, খাসি, মুরগি সবটার মধ্যে দেই। স্বাদ মতো লবণ দিবেন। তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে মিক্সড আপ করবেন। এই যে তেল দিয়ে দিলাম। তেল পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ গরুর মাংস, কোরবানির মাংস, এটাতে এক্সট্রা চর্বি আছে। হ্যাঁ, আপনারা বুঝে শুনে তারপরে তেলটা ইউজ করবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমি সুন্দর করে মাংসটাকে হাত দিয়ে ম্যারিনেট করে দেবো। যত বেশি ম্যারিনেট করবেন, মাংসের স্বাদ কিন্তু, টেস্টটা কিন্তু আরও বেশি বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখুন সুন্দর করে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেবো। তারপরে কি করব, আমি চুলাতে বসায় দিব। না, তারপরে এই যে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু গাইস, এই দুধের মধ্যেই রান্নাটা হবে, আমি এক্সট্রা কোনো পানি দেব না, ঠিক আছে? আর এটার মধ্যে কোনো আমি লাল মরিচ অ্যাড করি না, এখানে কোনো লাল মরিচ যাবে না। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন কেওড়া জল, এটা ঐচ্ছিক, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর গাইস, আরেকটা কথা, এটার মধ্যে আরেকটু স্পেশাল একটু শাহি করতে চাইলে আপনারা ঘিটা অ্যাড করতে পারেন। আমার কাছে ঘিটা ছিল না, যার কারণে আমি ঘিটা দিতে পারিনি। আর ও হ্যাঁ, ভালো কথা, আমি কিন্তু মানে মাংসটা হওয়ার আগে একটু সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিছি, ঠিক আছে? ওটা মানে মাংসটা রান্নার পরে দিয়ে দেব, ঠিক আছে? এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিছি। মাংস প্রস্তুত প্রণালী শেষ, রান্নাও প্রায় শেষের দিকে। তো গাইস, এই যে দেখুন, আমি কিন্তু আলাদা করে মুরগির মাংস রান্না করব, সেটা মানে দেখানোর কিছু নাই। আমি আলু দিয়ে মাংসটা রান্না করব, ঠিক আছে? তো আমি আজকে কি তৈরি করে দেখাবো হচ্ছে, আহ, সেটা হচ্ছে গরুর মাংসের সাদা বিফ কোরমা, আর হচ্ছে মুরগির মাংস। এই যে দেখুন গাইস, পুরোপুরি এই যে একদম আমার সব রেডি। এখন আমার ছেলে খেয়ে এটা রিভিউটা দিবে। গাইস দেখুন কত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আমার ছেলেকে আমি জিজ্ঞেস করতেছি যে দেখো বাবা কেমন হয়েছে, ও তো মানে দেখেই খুব এক্সাইটেড, ঠিক আছে? এই যে দেখো বললো আমু ফার্স্টে আমি মানে বিফ কোরমাটা নিয়ে দেখি, যেহেতু বড় আপু রান্না করছে। আচ্ছা, যাই হোক, এখন বললাম বাবা কেমন হয়েছে, ও বলতেছে অসাধারণ হয়েছে। তারপরে এই যে শসা, ও বলতেছে অনেক অনেক টেস্ট হয়েছে আম্মু। তারপরে আমি বললাম তাহলে একটু মুরগির মাংসের রেগুলার রান্নাটা, এই যে আপনার আলু দিয়ে এই যে খাইতেছে আমার ছেলে। আচ্ছা, যাই হোক, এই জন্য এটা বললাম কেমন হয়েছে বাবা, ও বলতেছে এটাও আম্মু অসাধারণ হয়েছে, পোলাওটা খুব ঝরঝরা হয়েছে। তো গাইস, আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।